হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে রান্না করেছিলাম দুধ কচুর ডাঁটা দিয়ে মৌরালা মাছ, আর সেই ভিডিওটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, এই দুধ কচুর ডাঁটা দিয়ে মৌরালা মাছের রেসিপিটা কিন্তু অনেক পুরনো। এই রেসিপি আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি, আর সেই রেসিপি তোমাদের কাছে আজ শেয়ার করছি। বন্ধুরা, এই দুধ কচুর ডাঁটা আর মৌরালা মাছের রেসিপিটা কিন্তু খুব সামান্য মশলা দিয়ে রান্না করতে হয়। অতিরিক্ত মশলা দিয়ে যদি এই রান্নাটা করি তাহলে কিন্তু এই দুধ কচুর ডাঁটা আর মৌরালা মাছের কোনো স্বাদ পাওয়া যাবে না। শুধু সেই মশলাগুলোরই স্বাদ পাওয়া যাবে যদি অতিরিক্ত মশলা ব্যবহার করা হয়। বন্ধুরা, তো আমি আগেই কিন্তু ডাঁটাটা সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, তোমরা দেখতেই পেলে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি আলু ভেজে নেব। যে আলুগুলো কিন্তু আমি আগেই ধুয়ে কেটে বেছে নিয়েছি, তাই সেটা তোমাদের আর দেখালাম না। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি যেভাবে রান্না করছি তোমরা কিন্তু এই রান্নাটা সেভাবেই করবে, নইলে কিন্তু এই রান্নার কোনো স্বাদ পাবে না আর বুঝতেও পারবে না যে তোমরা কি খাচ্ছ। তো বন্ধুরা, আমি আলুটা ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা আর কয়েকটা গোটা রসুন আর পেঁয়াজ। তো এগুলো ভালো করে ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুর সাথে এই পেঁয়াজ, কালো জিরে আর রসুন, কাঁচা লঙ্কা ভালো করে একটু মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি কিন্তু আমার সেই কচুর ডাঁটাগুলো, যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, মৌরালা মাছগুলো অনেক ছোট ছোট ছিল আর কাটতেও আমার অনেক সময় লেগেছে, সেজন্য সেটা তোমাদের দেখাইনি। আর এই মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো আমি দেখো হলুদ দিয়েছি আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি একটু কালারের জন্য। বন্ধুরা, তোমরা দেখলে তো লাল লঙ্কার গুঁড়ো ছাড়া কিন্তু আমি আর কোনো মশলা এই রান্নার মধ্যে দিলাম না, কারণ এই রান্নার মধ্যে আর অন্য কোনো মশলা চলে না বা দিতে হয় না, সেই জন্যই আমি আর অন্য কোনো মশলা দিলাম না। আমি যখন এই দুধ কচুর ডাঁটাটা সিদ্ধ করেছিলাম তখন পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, আর যখন আলুটা ভেজেছি তখন আলুতেও কিন্তু পরিমাণ মতো লবণ, হলুদ এগুলো সবই দিয়েছি। তাই আলাদা করে আমাকে আর লবণ দিতে হয়নি, কারণ লবণের পরিমাণটা একদম ঠিকঠাক ছিল। তোমরা তোমাদের স্বাদ মতো সব কিছু ঠিক মতো দিয়ে নিও। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে, যাতে এই দুধ কচুর ডাঁটাগুলো গলে না যায়, একটু গোটা গোটা শক্ত থাকে, না হলে কিন্তু এই রান্নাটা ভালো লাগবে না। যাই হোক বন্ধুরা, তোমরা বুঝে কিন্তু জলটা দিও, যাতে দুধ কচুর ডাঁটাগুলো গলে না যায়। এরপর আমি দেখো মৌরালা মাছগুলো দিয়ে দিলাম। মৌরালা মাছ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমার দুধ কচুর ডাঁটা দিয়ে মৌরালা মাছ। বন্ধুরা, এর মধ্যে কিন্তু আদা রসুন বাটা এইসব কিছু দিও না, কারণ এই রান্নায় কিন্তু এইসব আদা রসুন বাটা চলে না। যে রান্নার যেরকম নিয়ম সেই রান্না কিন্তু সেভাবেই করতে হয়। আমরা কি করে থাকি, এখনকার দিনে সব রান্নাতেই সব কিছু দিয়ে দিই, কিন্তু সেটা না। যে রান্নার যে মশলা প্রয়োজন সেই রান্নায় সেই মশলাই ব্যবহার করতে হয়, নইলে কিন্তু সেই রান্নার যে অরিজিনাল স্বাদ রয়েছে সেই স্বাদটা পাওয়া যায় না। শুধু আদা রসুন বাটারই বেশিরভাগ স্বাদ পাওয়া যায়। দেখো বন্ধুরা, আমি যেটুকু পরিমাণ জল দিয়েছিলাম সেই জলটা কিন্তু সব টেনে গেছে, আর দুধ কচুর ডাঁটাগুলোও কিন্তু গোটা গোটাই রয়েছে, কোনোটা কিন্তু গলে যায়নি। আর মাছগুলোও কিন্তু একদম গোটা গোটাই রয়েছে, ভেঙে যায়নি কোনো মাছ, আর কোনো ডাঁটার সাথে কোনো ডাঁটা লেগে যায়নি। বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে। তোমরা চেষ্টা করো এইভাবে রান্না করতে, একবার অবশ্যই চেষ্টা করো বাড়িতে বন্ধুরা, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। ডাঁটাগুলো কিন্তু
একটার সাথে একটা লেগে যায়নি বা ভেঙে যায়নি। মাছগুলোও কিন্তু ভেঙে যায়নি, সব গোটা গোটাই আছে। ছোট ছোট মাছ, কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এই মাছগুলো কতটা ছোট। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।